অ্যাজ এ ট্রেডার আমার ট্রেডিং ডেটা কেমন হয়, আমার ট্রেডিং স্ট্র্যাটেজি কেমন, আমি দিনে কয়টা ট্রেড নিই, আমি কিভাবে আমার মানি ম্যানেজমেন্ট করি, আমার রিস্ক ম্যানেজমেন্ট কেমন হয়, আমি কোন কোন রুলস ফলো করি, এই সব জিনিসই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ দেখাবো। ওয়েলকাম টু মাই ডেইলি ট্রেডিং ব্লগ, যেখানে আমি আমার লাইফটা ট্রেডিং এর মাধ্যমে কিভাবে ডে বাই ডে গ্রো করব এটা আমি ফুললি ডকুমেন্ট করব। অনেস্টলি স্পিকিং আমি এরকম টাইপ অফ কন্টেন্ট মেক করতে অনেক বেশি আগ্রহী এন্ড আমি পার্সোনালি অনেক বেশি এনজয়ও করি। এন্ড লাস্ট আমাদের এআই ট্রেডিং যে সিরিজটা ছিল ওটা আপনারা অনেক বেশি সাপোর্ট করছিলেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো ভিউ পাচ্ছিলাম। এন্ড ফাইনালি আই ডিসাইড যে আমি যেটা পার্সোনালি এনজয় করি ওই টাইপ অফ কন্টেন্টই মেক করব। এন্ড অনেস্টলি স্পিকিং এই টাইপ অফ কন্টেন্ট আপনারা অনেক বেশি পছন্দ করবেন বলে আমি মনে করি। তো আর বেশি কথা বাড়াবো না, চলেন ভিডিওটা শুরু করি। অ্যাজ এ ট্রেডার আমার কাছে তিনটা জিনিস থাকতেই হবে। এক নাম্বার হচ্ছে আমার পার্সোনাল ট্রেডিং স্ট্র্যাটেজি, দুই নাম্বার হচ্ছে আমার মানি ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, তিন নাম্বার হচ্ছে রুলস। এই তিনটা জিনিস অনেক বেশি ইম্পর্টেন্ট। সবার প্রথমে আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করি ওই স্ট্র্যাটেজি নিয়ে একটা ভিডিও মেক করছিলাম, যেখানে এ টু জেড আমি আমার স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছি। বাট স্টিল যখন আমি কম্পিউটার স্ক্রিনে যাব তখন আরেকবার দেখায় দিব, জাস্ট ছোট্ট রিক্যাপ। বাট আপনি যদি ওই স্ট্র্যাটেজিটা ভালো মতো দেখতে চান, বুঝতে চান, তাহলে এই ভিডিওটা চেক আউট করতে পারেন। সেকেন্ড নাম্বারে আসেন রিস্ক ম্যানেজমেন্ট। যেহেতু আমার ব্যালেন্স $200, আমাকে কিন্তু এই রিস্ক ম্যানেজমেন্টের উপর অনেক বেশি ফোকাস করতে হবে। বাংলাদেশের মেজরিটি ট্রেডারই এই $200 অথবা $500 একটা ব্যালেন্স রেডি করে দেন ট্রেডিং এ চলে আসে। তাদের কাছে কিন্তু ব্যাকআপ সাপোর্ট থাকে না। যদি এই $200 অথবা $500 ব্যালেন্স জিরো হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের আবার গোড়া থেকে স্টার্ট করতে হবে, কোনো চাকরি করতে হবে অথবা ব্যবসা করতে হবে অথবা কারোর কাছ থেকে ধার নিতে হবে। তো এই জিনিসটা সবার প্রথমে বুঝতে হবে, যেহেতু আমাদের ব্যালেন্সটা লিমিটেড, এই $200 হারায় গেলেই আমাকে এগেইন 6 মাস অপেক্ষা করতে হবে এই $200 ব্যালেন্সটাকে আবার জোগাড় করতে। তো যেহেতু এই $200ই আমাদের লাস্ট হোপ, এটাকে আমাকে ভালো মতো সার্ভাইভ করাতে হবে। তো এই $200কে সার্ভাইভ করানোর জন্য আমি একটা রুলস মেক করছি যে আমি দিনে 3টার বেশি ট্রেড নিব না। এই 3টা ট্রেডের মধ্যে যদি প্রথম 2টা ট্রেড আমার টিপি হিট হয় তাহলে 3 নাম্বার ট্রেড আমি নিব না। অপরদিকে যদি আমার প্রথম ট্রেডটা টিপি হিট এবং সেকেন্ড ট্রেডটা এসএল হিট হয় সেক্ষেত্রে আমি 3 নাম্বার ট্রেডটা করব। বাট যদি ওটাতেও আমাদের এসএল হিট হয়ে যায় ওই দিনের মতো ট্রেডিং শেষ। আমি চতুর্থ নাম্বার ট্রেড কখনোই করব না। এটা হচ্ছে আমার প্রথম রুলস। আরেকটা রুলস হচ্ছে আমি এই প্রত্যেকটা ট্রেডে কত ডলারের লস এক্সপেক্ট করতেছি। ফর এক্সাম্পল আমি $5 to $10, যেহেতু আমি গোল্ডে ট্রেড করি, দ্যাটস ওয়াই $5 to $10 ভিতরেই এসএল রাখার চেষ্টা করি। তো আমার দিনে যদি 2টা ট্রেড এসএল হিট হয়, ফর এক্সাম্পল প্রথম 2টাই যদি আমার এসএল হিট হয়ে যায় তাহলে স্টিল আমি $20 লসে থাকবো। তৃতীয় নাম্বার ট্রেডটা কিন্তু আমি আর করব না, যাতে করে যে লসটা আমার হচ্ছে ওটা যেন একসেপ্টেড লস হয়। আমরা কিন্তু ট্রেডিং এ অলওয়েজ শুনি যে ভাই লস পার্ট অফ আ গেম। এই লসটা পার্ট অফ আ গেম, অ্যাকাউন্ট জিরো হওয়া পার্ট অফ আ গেম না ভাই। আপনি একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার অ্যাকাউন্ট জিরো করতেছেন, আপনার জন্য ট্রেডিং না। অন্য কিছু করেন ভাই, ট্রেডিং থেকে যান। আর যদি মনে করেন যে না ভাই ওকে আমার গাফিলতির কারণে আমি ট্রেডিং এ বারবার লস করি, গাফিলতিটা শুধরানোর চেষ্টা করেন, করে এখানে আসেন। রুলস এর বাইরে গেলে কিছুই হবে না। এবার আসেন আমি আমার স্ট্র্যাটেজিটা আপনাদেরকে দেখাই দিই। এটা আমার স্ট্র্যাটেজি মিন্স যে আমি বানাইছি এমনটা কিছুই না, আমিও ইউটিউব থেকেই দেখছি। শুধু পার্থক্য এটা, আমি এটা দেখিনি, এটাকে অ্যাপ্লাই করছি এবং ধীরে ধীরে এটাকে মাস্টারি করছি। আপনিও চাইলে সেম স্ট্র্যাটেজিতে ট্রেড করতে পারেন। এই সেম স্ট্র্যাটেজিতে অনেক বড় বড় ট্রেডাররাই ট্রেড করে। এটা যে শুধু আমি একা ইউজ করি এমনটা না। আমার স্ট্র্যাটেজিটা একদমই সিম্পল। প্রথমে আমরা দেখবো মুভিং অ্যাভারেজের ক্রস ওভার। ওকে, প্রথমে আমরা 21 EMA এবং 9 EMA এর ক্রস ওভার দেখবো। যেই দেখলাম যে ক্রস ওভার হয়ে গেছে, দাঁড়ান আমি এটার একটু কালারটা চেঞ্জ করে দিই, না হলে আপনারা মজা পাবেন না। আমি এটার কালারটা চেঞ্জ করে দিই, যেটা অ্যাজ ইউজুয়াল কালার থাকে আমি ওইটাই দিয়ে দিই। এটা হবে গ্রিন, যেটা আমাদের 9 EMA, অ্যান্ড রেড হবে আমাদের 21 EMA। তো এখন দেখতে হয়তো বা পরিচিত পরিচিত লাগতেছে। যখন গ্রিন লাইন উপরে থাকবে এবং রেড লাইনটা নিচে থাকবে, ইটস মিন রাইট নাও আমরা বুলিশ। এবং এই বুলিশ ক্রস ওভারের পরে যখন মার্কেট এই এরিয়াতে এসে ট্যাপ করে বুলিশ একটা ক্যান্ডেল মেক করবে তখন আমি এন্ট্রি নিই। এবং আমাদের এসএল হয় কোথায়? সুইং এর নিচে 1:2 হয় আমার টার্গেট। সিম্পলি এই ট্রেডটা যদি আমি নিতাম তাহলে এখানে আমার যদি আমি দেখাই তাহলে এই ক্যান্ডেল আমরা ট্রেড নিতাম, এর নিচে হতো আমাদের এসএল এবং এইখানে আমরা 1:2 পাইনি,
বাট স্টিল আমরা যদি ট্রেড ম্যানেজমেন্ট করি তাহলে 1:4 অথবা আর হালকা একটু কম 1:1 আমরা পাতাম, ঠিক আছে। 1:2 কিন্তু আমরা এখানে পাইনি। তো এটাই হচ্ছে আমার স্ট্র্যাটেজি, সিম্পল একটা স্ট্র্যাটেজি। আলহামদুলিল্লাহ এটার উইন রেটও অনেক ভালো। আপনি যদি একটু ব্যাক টেস্টিং করেন, যেমন এখানে ক্রস ওভার হয়েছে, মাল্টিপল টাইম ট্যাপ করছেন, দেন একটা ক্র্যাশ করছে, ঠিক আছে। এখানে ক্রস ওভার হয়েছে, এখানে এন্ট্রি নিছে, বাইরে ক্লোজিং দিছে, অ্যান্ড দেন মার্কেট উপরে গেছে, ঠিক আছে। এখানে ক্রস ওভার হয়েছে, দেন এখান থেকে কিন্তু তেমন পাওয়ারফুল কোনো রিজেকশন পাইনি, পরবর্তীতে কিন্তু মার্কেট রিভার্স হয়ে গেছে। তো এটাও একটা পাওয়ারফুল স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিটা আমি ফলো করি। তো ওভারঅল পুরো জিনিসটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল। আমার কাছে একটা স্ট্র্যাটেজি আছে, আমার রিস্ক ম্যানেজমেন্ট ঠিক আছে, আমার মানি ম্যানেজমেন্ট ঠিক আছে। তো চলেন এবার আমরা রিয়েল ট্রেডিং এ যাই। ওকে, আমাদের দিনের ফার্স্ট ট্রেড অলমোস্ট টিপি হিট, লেটস সি। আলহামদুলিল্লাহ অনেকক্ষণ ভোগানোর পরে ফাইনালি আমাদের টিপি হিট, মাত্র $11 প্রফিট হয়েছে, এই মাত্র আমাদের টিপি হিট হলো। দিনের প্রথম ট্রেড টিপি হিট, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। লেটস সি আর কোনো সেট আপ পাই কিনা। রাইট নাও আমরা রয়েছি বিটকয়েনে। বিটকয়েনেও অলমোস্ট আমাদের যে এন্ট্রি মডেলটা হওয়ার একটা পর্যায়ে রয়েছে। এখন এখান থেকে যদি একটা রিজেকশন নিয়ে নেয়, লাইক এখান থেকে রিজেকশন নিয়ে যদি বাইরে ক্লোজিং দেয়, এখানে আমরা একটা এন্ট্রি পাবো। অ্যান্ড এর আগেরটা আমি মিস করছি, আনফর্চুনেটলি অনেক ভালো একটা মুভ দিছে। এখানেও আমরা একটা মিস করছি, অনেক ভালো একটা মুভ দিছে। তো খুবই কষ্ট লাগতেছে, দুইটা মিস করছি। লেটস সি, আমি 3 নাম্বারটা মিস করতে চাই না। আর এই যে আপনারা আমার ইটা দেখতেছেন, এটা আমি নিজে বিল্ড করছি, ঠিক আছে। আপনি যদি আমার ইন্ডিকেটর সেকশনে যান তাহলে এখানে আমার নামে এটা আমি বানাইছি আর কি, ঠিক আছে, কোডিং করে। লেটস সি এখানে কোনো সেটআপ আসে কিনা। এবং আপনারা আমাকে প্লিজ জানাবেন আপনারা এরকম টাইপ অফ ভ্লগ আপনাদের পছন্দ কিনা, তাহলে আমি এরকম টাইপ অফ ভ্লগ আরো নিয়ে আসবো। ওকে, ফাইনালি এখান থেকে একটা রিজেকশন নিছে, এখন আমি অ্যাক্টিভ আছি। লেটস সি এখানে আমি কোনো ট্রেড পাই কিনা। এখানে আমাদের বাই হবে, সরি এখনো বাই সিগন্যাল দিইনি, বাট আমি টিপিএসএল দিয়ে রেখে দিই। এটা হবে আমাদের এসএল, এটা হবে আমাদের টিপি। যেহেতু এটা বিটকয়েন সেহেতু আমরা একটু লট বাড়াবো আমাদের। এখনো এখানে কোনো সিগন্যাল দিইনি, ঠিক আছে, আপনারা কোনো সিগন্যাল দেখতে পাচ্ছেন না, ঠিক আছে এখনো, কারণ বিকজ এটা ম্যাট হয়নি, আমাদের বাইরে ক্লোজিং হইতে হবে। এখন এই ক্যান্ডেলে যদি বাইরে ক্লোজিং হয় তাহলে এই ক্যান্ডেলে আমরা একটা সিগন্যাল পাবো, বাট অলরেডি অনেকখানি চলে গেছে, অলরেডি অনেকখানি চলে গেছে। ও, সিগন্যালটা কি পাবো না, মানে আবার এসে ভিতরেই ক্লোজিং দিছে, কোনো কথা এরা। এখানে আমাদের একটা সিগন্যাল জেনারেট হয়ে গেলে কিন্তু ভালো লাগতো। অলরেডি জোর করে এন্ট্রি নেওয়া উচিত না, পিওর সেট আপে এন্ট্রি নেওয়া উচিত, ক্লিন সেট আপে এন্ট্রি নেওয়া উচিত, যেমন এটা ছিল। এটাতে জাস্ট ভিতরে আসছে, রিজেকশন এসে এন্ট্রি দিয়ে দিছে, বাট এবার ওরকমটা কিছুই হচ্ছে না। তো আমি চাচ্ছি না জোর করে ট্রেড করতে। ওকে, 7 সেকেন্ড, 6 সেকেন্ড, 5 সেকেন্ড, 4, 3, 2, 1 অ্যান্ড বুম, আমাদের এন্ট্রি হয়ে গেছে। ও মাই গড ভাই, এন্ট্রি, ও মাই গড, এন্ট্রি নেওয়ার সাথে এসএল হিট। জাস্ট আপনারা এখন দেখেন, এই দেখেন এন্ট্রি নেওয়ার সাথে এসএল হিট, এন্ট্রি নেওয়ার সাথেই এসএল হিট, $4 এসএল হিট হয়ে গেছে। এটি কোনো কথা ভাই? বিটিসি না অনেক ফালতু একটা জায়গা, এজন্য আমি বিটিসিতে একদম ট্রেড করতে চাই না। পরপর দুইটা ক্লিন সেটআপ দেখে ভাই সত্যি কথা লোভ লেগে গেছিল, বাট এন্ট্রি হওয়ার সাথেই এসএল হিট $4। অ্যাকচুয়ালি আমার এসএল ছিল $6, কারণ এসে মানে এন্ট্রিটা পড়তেও একটু লেট হয়েছে, স্লিপেজের কারণে একটু লাইক ও ক্র্যাশ করতেছে, ওরকম টাইমে এন্ট্রি হয়েছে। আর ডাইরেক্ট এসএল হিট, কিচ্ছু করার নেই ভাই, কিচ্ছু করার নেই। অলরেডি আমাদের একটা টিপি হিট, একটা এসএল হিট। এবার যদি আমাদের টিপি হিট হয় তাহলে দিনটা প্রফিটে ক্লোজ হবে, আর যদি এসএল হিট হয় তাহলে আমরা ব্রেক ইভেনে বের হয়ে যাব, বিকজ আমরা $11 প্রফিট এবং $4 লস। ওভারঅল আমরা $5 স্টিল প্রফিটে আছি, মানে একটা দিন মজুরের হাজিরে আমাদের হয়ে গেছে অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টার ভিতরে। ইটস নট ব্যাড ভাই, আপনাদের এটা বুঝতে হবে আমার ক্যাপিটাল অনেক লো। আমার ক্যাপিটাল যদি বেশি হয়, অ্যাপ্রক্সিমেটলি $1000, $2000 হতো, তাহলে কিন্তু আমরা আরো ভালো ট্রেড করতে পারতাম। বাট যেহেতু আমাদের এখানে সেফলি ট্রেড করতে হচ্ছে, দ্যাটস ওয়াই আমাদের ক্যাপিটালটাকে বাঁচায় রেখে ট্রেড করতে হবে। এটা আপনাদের অলওয়েজ বুঝতে হবে ভাই। আপনার ব্যাকআপ সাপোর্ট নাই, আপনার এই $200 বাদে আরো $2000, $5000 ব্যাংকে পড়ে নেই। এই $200 উড়ে গেলেও আপনার কোনো সমস্যা নাই, এমনটা তো না ভাই। এই $200 আমাদের লাস্ট, তাহলে ওইভাবেই ট্রেড করতে হবে। ওকে, তো আমরা আমাদের যে রুলস আছে, রুলস গুলো প্রপারলি ফলো করতেছি, লোভ করতেছি না, সাইকোলজি ঠিক রাখতেছি, ট্রেড করতেছি, নাথিং এলস। ভাই গোল্ডেও আমাদের সেম এই এন্ট্রিটাতে এসএল হিট হতো,
ভালো হয়েছে আমি এখানে ট্রেড নিইনি, আর ভুল হয়েছে আমি ওটা লাইক বিটকয়েনেরটা 1 মিনিটে অ্যানালাইসিস করছিলাম, যেটা একদমই উচিত না। আমাদের এটা 5 মিনিটে দেখা উচিত। এই দেখেন বিটকয়েনেরটা আমি 1 মিনিটে দেখছি। যদি 5 মিনিটে দেখতাম তাহলে হয়তো বা বেটার কিছু দেখতে পারতাম। 5 মিনিটে টু বি অনেস্ট কোনো এন্ট্রি সিগন্যাল নাই। এইখানে একটা এন্ট্রি সিগন্যাল, এখানে কিছু এন্ট্রি সিগন্যাল, এইখানের এই সিগন্যালটা অনেক পাওয়ারফুল একটা সিগন্যাল ছিল, এখানে এই সিগন্যালটা একটা পাওয়ারফুল সিগন্যাল ছিল, বাট আই মেসড আপ। লেটস গো। আমি এখানে 5 মিনিটে আবার দেখব, যদিও বা এখানে আমরা আরেকটা 5 মিনিটের সিগন্যাল পাইতে পারি। অলরেডি আমাদের এখানে ভিতরে এসে দেন বাইরে যদি এখন ক্লোজ হয়, মানে 5 মিনিটের ক্যান্ডেল 3 মিনিট পরে যদি বাইরে ক্লোজ হয়, এখানে আমরা আরেকটা এন্ট্রি পাবো। এই 3 মিনিটের ভিতরে আমি যে 1 কাপ চা বানাই নিয়ে আসি, আর যদি অনেকখানি পার হয়ে যায় তাহলে এই ট্রেডটা আমি অ্যাভয়েড করব, বিকজ আমাদের এসএল অনেক বড় হয়ে যাবে। আমি এসএল বড় দিতে পারবো না। গোল্ডের আপনারা সবাই জানেন যে গোল্ডে সাধারণত যে মুভমেন্টটা হয় এটা অনেক বড়। এই ট্রেডে আমাদের এসএল হবে অ্যাপ্রক্সিমেটলি $8, যদি আমরা 0.01-এও নিই, ঠিক আছে। বাট এটা যদি আরো উপরে যায় ক্লোজিং দেয়, তাহলে তো আমরা এই ট্রেডটা অ্যাভয়েডই করতে হবে। সো লেটস সি এই ট্রেডটা আমরা পাই কিনা। এন্ড আমি ভাবতেছি অ্যাভয়েডই করবো, বিকজ মুভিং অ্যাভারেজটা অনেক বেশি এক জায়গায় হয়ে যাচ্ছে, অনেক বেশি ক্লোজ হয়ে যাচ্ছে। তো এটা অ্যাভয়েডই করা উচিত। আমার একদম সিম্পল ফান্ডা, নো সেট আপ, নো ট্রেড। ওকে, এখানে কিন্তু আমাদের একটা সিগন্যাল জেনারেট হয়ে গেছে গোল্ডে। এর আগেরটা আমাদের টিপি হিট হয়েছে, অনেক ভোগাইছিল 5 মিনিটে এটা। তো আমি আবারও একটা এন্ট্রি সেট আপ পাইছি, আমি এন্ট্রিটা নিয়ে নিছি। এবারে আমাদের এন্ট্রিটা একটু বেশি রিস্কি এন্ট্রি হয়ে গেছে। যদি এসএল হিট হয় তাহলে আমাদের দিনটা লসে ক্লোজ হবে, বাট নো প্রবলেম অ্যাট অল। আমরা আমাদের সিস্টেম ফলো করতেছি, আমরা আমাদের রুলস ফলো করতেছি। লাস্ট ট্রেড আমাদের এসএল হিট হওয়ার পর্যায়ে চলে গেছে, মার্কেট অনেকটা রিকভার করছে। এখন আমি জাস্ট হোপ করতেছি যে আমাদের যে বুলিশ সিগন্যালটা ওটা আবার একটা জেনারেট হোক। এটা যদি বাই এনি চান্স আমাদের মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজিং দিয়ে যদি বাই সিগন্যাল দেই, তাহলে এটা স্ট্রং একটা বাই সিগন্যাল হবে। অ্যান্ড দেন আমরা একটা টিপি হিট পাইলেও পাইতে পারি। আমরা যদি এখানেও ক্লোজ হয়ে যাই, তাও আমরা ব্রেক ইভেনে বের হয়ে যাব। আমরা এখানে আসছি ব্যবসা করতে। আমি দিনে 3টা ট্রেড করব, আমি 3টা ট্রেডই করতেছি। ওভার ট্রেডিং তো আমি করতেছি না। করতেছি কি? আমি কি মন মতো ট্রেড করতেছি? না, আমার যে রুলস গুলো আছে রুলস গুলো আমি প্রপারলি ফলো করতেছি। লেটস সি ভাই, আমাদের অপেক্ষা করতে হবে, করার কিচ্ছু নাই। এখন এটা যদি বুলিশ ক্যান্ডেল ক্লোজিং হয়, কয় মিনিট, 4 মিনিট পরে এই ক্যান্ডেলটা যদি বুলিশ ক্লোজিং হয়, তাহলে আলহামদুলিল্লাহ এটা আমাদের টিপি হিট হইতে পারে। আপনার স্ক্রিনে পরে দেখতেছেনই। অপেক্ষা করা ছাড়া রাইট নাও আমার কাছে আর কোনো অপশন নেই। ফাইনালি মনে হচ্ছে আমাদের এসএল হিট হয়ে যাবে। অলরেডি রাত 10:30 বাজে, মার্কেটে ভলিউম অনেক বেশি কম হয়ে গেছে। এখন পসিবিলিটিস আছে আমাদের এসএল হিট হয়ে যাওয়া। অ্যান্ড টু বি অনেস্ট, আই অ্যাকসেপ্ট দিস লস। রাত 10টা বাজে, এখন এই টাইমে আর কতই ভালো মার্কেট হবে। নতুন ক্যান্ডেল ওপেন হয়ে গেছে, অ্যান্ড এটাতেও বেয়ারিশ প্রেশার রয়েছে, উপরের থেকে বেয়ারিশ প্রেশার আসতেছে। আমরা যদি 15 মিনিটে যাই, তাহলে অলরেডি মার্কেট কিন্তু অনেকটা আপে চলে গেছে। এখন একটা রিট্রেসমেন্ট নেওয়ার পালা। এখন এই ক্যান্ডেলের নিচের যে লিকুইডিটি, ওইটা নিতে আসতে পারে মার্কেট, ঠিক আছে। পসিবিলিটিস আছে মার্কেট এই এরিয়া পর্যন্ত আসবে, ঠিক আছে। তো এখন আমার এই এসএল হিট হওয়াটাই স্বাভাবিক, অ্যান্ড অলরেডি মেবি হিট হয়ে যাবে এসএল। হ্যাঁ, আমার ট্রেডিং মানে আমার যে এক্সনেক্সে অলরেডি এসএল হিট হয়ে গেছে, অ্যান্ড এখানে হয়েছে এসএল হিট। অ্যাভারেজে আমরা $3 লসে আসি, নো প্রবলেম অ্যাট অল। আমরা আমাদের সিস্টেম ফলো করছি। একটা আনলাকি এসএল হিট হয়েছে, ওর জন্য একটু খারাপ লাগতেছে। ওইটা যদি হিট না হতো তাহলে এখনো আমরা আর একটা ট্রেড করার চান্স পাতাম। যদিও বা এখন আমি আর কোনো ট্রেডই করবো না, কারণ এখন আমার সেশন টাইম শেষ। এখন ট্রেড করাটা বোকামি হবে। মার্কেট এখন খুবই লো ভলিউম থাকবে। এখন পসিবল আছে লোয়ার টাইম ফ্রেমে যে ট্রেড করা, বাট স্টিল যেহেতু আমার 3টা ট্রেডের কোঠা পূরণ হয়ে গেছে, আমি আর কোনো ট্রেডই করব না। জাস্ট খারাপ লাগতেছে যে ভ্লগ আজকে একটা করলাম, আজকেই 2টা এসএল হিট। বাট ভালো এটা লাগতেছে যে আমি আপনাদের একটা গুড হ্যাবিট দেখাইতে পারলাম যে কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টকে বাঁচাইতে পারেন। আমার $200 অ্যাকাউন্ট $3 লস নিয়েছি, এর মানে 1.5% আমরা লস করছি মাত্র, যেটা এনি টাইম আমরা রিকভার করতে পারবো। বাট এটা যদি আমাদের টিপি হিট হতো, তাহলে অ্যাপ্রক্সিমেটলি আমরা $25 প্রফিট করতাম, যেটা 10% প্লাস। তো রিস্ক
কতটুকুনি আর রিওয়ার্ড কতটুকুনি, এরকম স্ট্রাকচারাল ওয়েতেই যদি আপনি আগান তাহলে সাস্টেন করতে পারবেন, আদারওয়াইজ ভাই ট্রেডিং আপনার জন্য না। আল্লাহ হাফেজ। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ হিট দ্যাট সাবস্ক্রাইব বাটন এন্ড কমেন্টে লেখেন এরকম টাইপ অফ ভিডিও আপনি আরো দেখতে চান কিনা। আল্লাহ হাফেজ।